আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো সকালবেলা নাস্তা বানাচ্ছি। সকালে আমরা সবাই মিলে চা খাই, তাই চা বানিয়ে নিলাম। সারামণি খাবে, আমরা সবাই খাবো। আমরা সকালে তেমন ভারী খাবার খাই না, হালকা খাবারই খাই। তো চা বানিয়ে নিলাম। জানি না কেমন হলো কালারটা, আপনারা বলবেন। তো সারামণির জন্য নিয়ে আসলাম। সবাই ঘরে খাবো, প্রচুর গরম, তাই সবাই একসাথেই নাস্তা খাই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সারা উঠতে চেয়েছিল না, ওর শরীরটা তেমন ভালো ছিল না, তাই ওকে জোর করে উঠিয়েছি। রাতে ঘুমাতে অনেক সময় নেয়, ওই ঘুমাতে চায় না। আমরা সবাই খাবো একসাথে, নাস্তাটা করে নিব। এই তো চা এখানে আছে, রুটি, এটা বাকরখানি, অনেকে বাকরখানি বলেন, কিন্তু আমরা বাকরখানি ছাড়া অন্য একটাও নাম বলি, সুকা রুটি বলি। আর সারামণি কেক খেতে চেয়েছিল, তাই ওর বাবা ওর জন্য কেক নিয়ে এসেছে। আমরা সকালে বিস্কিট রুটি এগুলোই খাই। এই তো আমাদের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন। সারার বাবা ওকে দিচ্ছে। ওই সকালে উঠে তেমন কিছু খেতেই চায় না, কিছু খেতে চায় না, অনেক সময় লাগে ওকে খাওয়াতে। আম্মু ও বলছিল শুধু ভালো লাগে না, তাকাও। বসে রয়েছে, দেখতেও যেন একটু কেমন দেখাচ্ছে। আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য। এই তো নাস্তা শেষ করে রান্নাতে চলে এলাম। আজকে একটু মাংস রান্না করব, বিরিয়ানি রান্না করব, তাই মাংসটা আগেই বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে সব মশলা কষিয়ে নিয়েছি আগেই, তাই মাংসটা দিয়ে দিচ্ছি। ছেলে বলছিল বিরিয়ানি খাবে, তাই করে দিলাম। এখানে মাংসগুলো পরিষ্কার করে বসিয়ে দিলাম। অনেকেই বিরিয়ানিটা অন্যভাবেও করে, অনেকে আছে মাংসের উপরে চাল দেয়, আর আমরা চালের মাংসটা আগে রান্না করি, তারপর চালটা ফুটানোর পরে মাংসটা দিই। অনেক আপুরা আছে একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করে। এই তো যতটুকু পারি, যেভাবে পারি একটু রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কেমন হয়েছে কালারটা, অনেকটাই মাংস সিদ্ধ হয়ে এসেছে। প্রচুর গরম পড়েছে, সবাই ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন, বাচ্চাদেরও সাবধানে রাখার চেষ্টা করবেন। সবাই যেন ভালোভাবে সুস্থভাবে থাকে, সবার জন্যই দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো একটু আম আর পেয়ারা কেটে নিয়েছি বিকেলবেলা, সারার বাবার জন্য আর কি, বাড়ির সবার জন্যই একসাথেই কেটে সবাইকে দেই। কেটে একসাথে সবাইকে দিতে হয়, কেউই আলাদা খায় না। সারামণি কি যে আমও খায় না, পেয়ারাও খায় না। আমার ছেলেটা একটু খায়, কিন্তু সারামণি কোনো ফলই খেতে চায় না, ওকে খাওয়াতেই পারি না। এই তো বিরিয়ানিটা এখন বসিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে। এখন পানি কিছুটা
শুকিয়ে এসেছে চালের পানি, এখন মাংসটাই দিয়ে দেব। এই তো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, তেমন কিছু না। কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় স্টিলেরটা দিয়ে নাড়তে গেলে সমস্যা হয়। আপনারা জানাবেন কমেন্টে কেমন হলো আমার বিরিয়ানি রান্নাটা। এই তো প্রায় হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা। এই শেষবারের মতো একটু নেড়ে দিচ্ছি। একটু আলু দিয়েছি, আলুটা হালকা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। আস্ত আলু, ছোট ছোট আলু এগুলো। তারপর একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে নাকি অনেক বলে আর কি, গ্রান হয়, আলাদা ফ্লেভার, তাই মাঝে মধ্যে দেই। সব সময় দেই না, মাঝে মাঝেই দেই। দেখুন হয়ে গেছে, কেমন লাগছে। এই তো আপনাদের সাথে ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।